হেই আসসালামু আলাইকুম। আমাদের ৩ জনের পদ্মারানী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা ৩ জন আজকে যাচ্ছি আমাদের এক অন্য পদ্মারানী বন্ধুর বাসায় বিরিয়ানির দাওয়াতে। সে বিরিয়ানির দাওয়াত দিয়েছিল, তার জন্য আজকে বিরিয়ানি খেতে যাচ্ছি। যেহেতু আজকে হলিডে, স্যাটারডে সানডেতে হলিডে থাকে, তো আজকে যাচ্ছি। তো আমরা ২ জন হলাম বাংলাদেশি, আর মাঝখানের জন হলো সুদানের পদ্মারানী। সে সুদানে থাকে, সুদান থেকে এসেছে। তো আমরা ডিডির জন্য ওয়েট করতেছি, ডিডি ভাড়া করেছি। সো চলুন আপনারাও ওয়েট করেন আমাদের সাথে। আর আমরা বাস দিয়ে চলাফেরা করি না, বুঝছেন, তার জন্য আমরা প্রাইভেট কার ভাড়া করেছি। তো একটু পরেই চলে আসবে, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগে। যদি সিগন্যাল থাকে তাহলে 4 মিনিটও লাগতে পারে। তো প্রায় এসেই পড়ছে আমাদের প্রাইভেট কারটা। তো হ্যাঁ, এসে পড়ছে। এখন আমরা প্রাইভেট কার উঠবো। তো চলুন, এখন আমরা প্রাইভেট কারের মধ্যে। তো আমরা 3 জন পদ্মারানী বসে আছি, সাথে আমাদের ড্রাইভার চাচা। দেখুন ড্রাইভার চাচাকেও দেখাই। এই যে ড্রাইভার চাচা, তাকে আমি বলতেছি আমরা 3 জন, 2 জন বাংলাদেশ থেকে এসেছে, আরেকজন সুদানের পদ্মারানী আরেকজন, আর আমরা 2 জন বাংলাদেশি পদ্মারানী। এটা শুনে কি যে খুশি হয়েছে ড্রাইভারটা, সে নিজেও জানে না সে যে নিজেও একটা পদ্মারানী। তো চলুন, এই যে এটা হলো রাস্তা, চায়নার বড় বড় রাস্তাগুলো দেখেন কত সুন্দর। নেমে যাব, তো তাকে বাই বাই বলে নেমে গেলাম। মাত্র 6 থেকে 7 মিনিটের এরকম রাস্তা, যেটা হেঁটে আসতে অনেক সময় লাগতো। তো এই যে এই ঢোলা দিয়ে আমরা ঢুকবো, যেহেতু 3 জন একসাথে ঢোকা সম্ভব না, তাই এক এক করে আমরা ঢুকবো, ঠিক আছে? তো 2 জন ঢুকে গেলে, এখন আমি ঢুকলাম। তো এই যে আমরা হাঁটতেছি, ওই যে হাতের বাঁ পাশে রাস্তাটা, বিল্ডিংটা। তো এখানে আরেক চাচা বলতেছে তোমরা কোথা থেকে এসেছো? বললাম বাংলাদেশ থেকে এসেছে, আরেকজন সুদানের পদ্মারানী। তো এটা বলে চাচা বললো ঠিক আছে। মানে ওরা খুব ফ্রেন্ডলি, তো তাই আর কি, খুবই ফ্রেন্ডলি। চায়নার মানুষ খুব ফ্রেন্ডলি, খুব খুব খুব। তো হাতের বাঁ পাশের বিল্ডিংটা, তো চলুন এখানে যাই। তো এই আরেক চাচা পদ্মারানীটা কখন থেকে আমার দিকে তাকিয়ে আছে, ভাবছিলাম কিছু বলবে, কিছু বলে নাই। তো এবার উঠলাম, সিঁড়ি দিয়ে উঠলাম। এই পদ্মারানীকে মিনিমাম 2 থেকে 3 মিনিট ধরে ডাকার আগে হচ্ছে পদ্মারানী শুনে না। এই আছে পদ্মারানী, ওঠ, আছে পদ্মারানী, দরজা খোল। না, শুনেই না। খুব অনেকক্ষণ ধরে, এই যে শেষ পর্যন্ত পদ্মারানী দরজা খুলেছে। তো ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখি ও মাই গড, এত অগোছালো। তারপর রান্নাঘরের দিকে ঢুকলাম, দেখি কি রান্না করে। তো রান্নাঘরের দিকে নিতেই দেখি সে সায়া আর ব্লাউজ পরে রান্না করতেছে। যাক ভালো, কি পরে রান্না করছে সেটা ডাজন্ট ম্যাটার, আমাদের খেতে পারলেই হয়েছে। তো এটা তার রুম। তো ওই যে একটা বিড়াল নেই, কুকুর। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি? আমার সাথে থাকে, আমি রাতে পোত মারি। এই যে দেখেন পোত মেরে কি করছে। তো তারপর সে কি করলো, সে আমাদেরকে কমলা খেতে দিল। কমলা খেলাম, চায়নার কমলাগুলো এত বড় বড় না, উফ, জোস। চায়না সব কিছু আসলে বড় বড়, আর কমলাটা বেশ মজার ছিল, বেশ মজার, খুব মিষ্টি ছিল। সবকিছু বড় বড়, সবকিছু মিষ্টি মিষ্টি চায়না, বুঝছেন? যাই হোক, তো আবার রান্না করে একটু উকি দিলাম। উকি দিয়ে দেখি একজন থালা বাসন মাজতেছে, আরেকজন কি ওই সাফাক ভাই বিরিয়ানি গুতাচ্ছে। বিরিয়ানি প্রায় শেষ। আর ওই পাশে, এই যে ওই পাশে ছায়া পরে আরেকজন কি করতেছে, মেবি মাংস কষাচ্ছে। তো চলুন দেখি তার মাংস কষানি। হ্যাঁ, মাংস খুব পিঙ্ক পিঙ্ক মাংসগুলা, বুঝছেন? চায়নার সবকিছুই এত পিঙ্ক না, উফ, জোস। এই পিঙ্ক মাংসগুলা দিয়ে এখন বিরিয়ানি খাবো আমরা। তো এই যে বিরিয়ানি শেষ, এখন হলো খাবার পালা। চলুন খাই। এই যে বড় ভাই আগে, মানে ওনার খাওয়া প্রায় শেষ, আর এখন আমরা শুরু করব। তাকে বললাম বিরিয়ানিটা কেমন হয়েছে, বললো মজা হয়েছে। আসলে বিরিয়ানিটা খুব মজা হয়েছে। বিরিয়ানিটা মানে মাংসগুলো খুব সফট, পিঙ্ক মাংসগুলো তো এমনিতেই সফট হয়। তো সাথে সালাদ টালাদ যা আছে সব খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ আর কি। বাই বাই।